বাংলাদেশের লক্ষ্মীপুরে ভোটে ৬টি সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল রানা। ধৃত সোহেল একজন জামায়াত কর্মী বলেই পরিচিত। শুধু সোহেল নন, এই ঘটনায় জড়িয়েছে আরও এক জামায়াত নেতার নাম। পুলিশের কাছে জবানবন্দিতে সোহেলের দাবি, পুরসভার ৪ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শরীফ হোসেন চৌধুরীর সিল জালিয়াতির ঘটনায় যুক্ত রয়েছেন সোহেল। ভোটে জিততে মরিয়া জামায়াত ইসলামের এমন অনেক ঘটনা ফাঁস হচ্ছে। কোথাও কোথাও তারা সায়েন্টিফিক রিগিংয়ের আশ্রয় নিচ্ছে। নির্বাচনের আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে রদবদলের কথা বলেছিল জামায়াত নিজে। অন্তর্বর্তী সরকারও এ পদ্ধতি প্রয়োগ করে পুলিশ সুপার নিয়োগ দিয়েছিল। এখন সেই এসপিদের গায়ে রাজনীতির রং লাগাতে চাইছে জামায়াত। আবার জামায়াত ইসলামীর বিরুদ্ধে এসপি ডিএসপিদের ঘুষ দিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির অভিযোগ উঠছে। ভোটের সময় এসপিরা যেমন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন, ডিসিরা থাকবেন রিটার্নিং অফিসারের ভূমিকায়। এদিকে দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেছে জামায়াত, অর্থাৎ একটা ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে সর্বত্র। ভোটে জিততে ইসলামের স্বচ্ছ ভাবমূর্তি অবলম্বন করা জামায়াত আয়নাবাজির আশ্রয় নিতে ছাড়ছে না। এদিকে ভোটের ময়দানে আওয়ামী লীগ নেই, কিন্তু তাতে কি, তাদের সমর্থকরা তো রয়েছে। জামায়াত মনে করছে ভোটে পকেটে পুড়তে এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মহিলা ভোট, আর তা করতেই ধর্ম নিয়ে আলোচনার কথা বলে নারীদের জমায়েত বা তালিম করে অনেক আগে থেকেই নারীদের মধ্যে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। এমনকি মহিলা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে মহিলাদের জাতীয় কার্ড হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দাড়িপাল্লা মার্কা থেকে ভোট চাবার নিয়ে আইসাই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবে না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। পরে আমি বলছি যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিব, আমার বিকাশ নাম্বার দিয়ে আপনি কি করবেন, যারে খুশি তারে ভোট দিব। না, দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, আপনি চলার মতন ব্যবস্থা করে দিয়ে থেকে যান। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর 10 দলীয় জোট নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝাঁপাচ্ছে জামায়াত। শরিকদের প্রতি কতটা সহিষ্ণু জামায়াত, সেই নিয়ে প্রশ্ন রয়েছে প্রথম থেকেই। শরিকদের প্রচারণায় জামায়াতকে দেখা যায় না, এমনকি নিজেদের প্রার্থীকে জেতাতে ভোটার স্থানান্তরিত করছে দাড়িপাল্লা। ভোলা জেলায় দেখা গিয়েছে সেখানে উপস্থিত এক জামায়াত সমর্থকের স্থায়ী বাড়ি ভোলা 3 আসনে হলেও তিনি এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ভোলা 1 আসনে। স্থানীয়রা জানিয়েছেন ভোলা 3 আসনে জামায়াতের নিজস্ব কোনো প্রার্থী নেই, সেখানে রয়েছে তাদের শরিক দলের প্রার্থী। তবে ভোলা 1 আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী রয়েছে, তাই নিজের দলের ওই গ্যারেন্টি ভোটারকে সরিয়ে নিয়েছে জামায়াত যেখানে টপ প্রায়োরিটি ঠিক করেছে সেখানেই তারা এই কৌশল প্রয়োগ করছে। চাপা ক্ষোভ তৈরি হচ্ছে জোটে। প্রশ্ন উঠছে, আগামী দিনে যদি জামায়াত দেশের ক্ষমতায় আসে, সেই সরকার কতদিন টিকবে? ভোটকে পাখির চোখ করে সঠিক নিশানায় তীর মারার চেষ্টা করছে শফিকুরের দল। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা সাধারণত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। জামায়াত প্রার্থীদের দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করতে। এতে ভোটে পক্ষপাতিত্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক যেন জল মেপে খেলতে নেমেছে জামায়াত। বল প্রয়োগ, অর্থ প্রয়োগ, পেশি শক্তি সবেতেই তারা তুখর। কিন্তু কথাই বলে না, যত চেষ্টাই করো শাক দিয়ে মাছ ঢাকা যায় না।